বন্ধুরা, পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি গিয়েও পৌঁছায়নি। আর চায়না এমন একটি দেশ যে 28,000 ফিট ওপরে মাউন্ট এভারেস্টের ওপরে 5G কানেকশন এস্টাবলিশ করতে চললো। হ্যাঁ বন্ধুরা, কারণ 5G কানেকশনটা আমাদের কাছে বিরাট বড় একটি জিনিস হতে পারে, কিন্তু চায়নার কাছে সেটি খুবই একটি সিম্পল জিনিস। আর তার জন্যই চায়না একটি নতুন মোবাইল, যেটি অলরেডি লঞ্চ হয়ে গেছে চায়নাতে, হুয়াই এনজয় Z 5G। এই মোবাইলটি প্রথম 5G মোবাইল হতে চলেছে যে খুবই কম টাকায় আপনাকে 5G কানেকশনের একটি মোবাইল দেবে। তার সাথে সাথে একটি ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, ভালো ব্যাটারি, এই সব কিছু পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে ভালো হলো ফোনটির ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, চায়নাতে লঞ্চ হয়ে গেছে হুয়াই এনজয় Z 5G। এই ফোনটি চায়নাতে এই বছরই লঞ্চ হয়েছে মে মাসের 21 তারিখে। আর এই ফোনটি একটি 5G ফোন, যেখানে কি মিডিয়াটেক M70 5G মডেম ইউজ করা হচ্ছে, যেটি আপনাদের 3 GB পার সেকেন্ড পর্যন্ত আপনাদের স্পিড দেবে। যদি কথা বলি ফোনটার ডিজাইন আর লুকস নিয়ে, তো ফোনটা খুবই সুন্দর আর প্রিমিয়াম বানানো হয়েছে। যদি কথা বলি প্রথমে রিয়ার সাইডটায়, তো রিয়ার সাইডে আপনার একটি ট্রিপল ক্যামেরা মডিউল আর তার নিচে আপনাদের ডুয়াল LED ফ্ল্যাশ ইনক্লুড করা আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা দেখতে পারবেন না ওখানে তার নিচে, কারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে আপনাদের সাইড মাউন্টেড। রিয়ার সাইডটার কথা বললে যা দেখতে মনে হচ্ছে যে সেটি একটি গ্লাস ব্যাক প্যানেল হবে। আর তার মধ্যে স্ল্যান্টেড লাইন্স ড্র করা আছে, শাইনি স্ল্যান্টেড লাইন্স, খুবই সুন্দর বানায় সেটাকে। ফোনটি আসছে 3টে কালারে, মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু আর পিঙ্ক কালারে। আর যদি কথা বলি ফ্রন্ট সাইডটা, তো ফ্রন্ট সাইডে আপনাদের একটি 6.57 ইঞ্চের ফুল HD প্লাস IPS ডিসপ্লে দেওয়া হচ্ছে। আর থাকছে আপনাদের একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ, যেখানে আপনাদের একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইনক্লুডেড করা আছে। ডিজাইনের দিক দিয়ে ফ্রন্ট সাইডটার মধ্যে আপনাদের 3 বেজেলস দেখা যেতে পারে। আর স্ক্রিনটার অ্যাসপেক্ট রেশিও রাখা হয়েছে 20:9। যদি কথা বলি পোর্টসগুলোর, তো Type-C পোর্ট, 3.5mm জ্যাক সবই ইনক্লুডেড আছে। আর তার সাথে আপনারা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও পেয়ে যাচ্ছে। বন্ধুরা, যদি স্ক্রিনটার রিফ্রেশ রেটের কথা বলি, তো 90 হার্টজ রাখা হয়েছে, যেটি কিনা খুবই একটি ভালো রিফ্রেশ রেট। যদি মিড রেঞ্জের স্মার্টফোনের কথা বলি আর যেই প্রাইসে ফোনটি লঞ্চ হচ্ছে, সেটি আমি মনে করি যে খুবই একটি কমেন্ডেবলস আপনাদের রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে। আর গেমিং, যেগুলো হাই পারফরমেন্স গেমিং, PUBG, ফ্রি ফায়ার, এগুলো খেলতে আপনাদের একটু প্রবলেম হবে না এই রিফ্রেশ রেটটা। বন্ধুরা, চট করে ভ্যারিয়েন্টগুলো নিয়ে কথা বলিনি, চলুন। ভ্যারিয়েন্ট লঞ্চ করছে, এটি 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ করছে। আর আপনাদের বলে যে এটি কিন্তু OnePlus-এর যেটি 5G ফোন আসছে, সেটির চেয়েও কিন্তু একটি ভালো ফোন হতে চলেছে, কম দামের মধ্যে ভালো স্পেক্স দিতে চলেছে। OnePlus-এর ফোনটার মধ্যে তো এখনও শিওর না যে আমরা ওই স্পেসিফিকেশনসটা পাবো কিনা, জাস্ট একটা সার্ভে থেকে স্পেসিফিকেশনসটা এসছে। কিন্তু এই ফোনটি অলরেডি চায়নায় লঞ্চ হয়ে গেছে, তারা চায়নায় অলরেডি দিয়ে দিয়েছে। আর চায়নায় যেই প্রাইসে লঞ্চ করেছে বন্ধুরা, সেই প্রাইসটাও যদি আমরা এখানে পেয়ে যাই, তাতেও ভালো কথা। তাছাড়া এখানে তো চায়নার প্রাইসের কম প্রাইসে তো লঞ্চ হবেই সবসময়, যেটা হয়। যদি কথা বলি ভ্যারিয়েন্টগুলোর, তো প্রথম ভ্যারিয়েন্ট যেটা ফোনটির লোয়েস্ট ভ্যারিয়েন্ট থাকছে, সেটি হলো 6GB 64GB ভ্যারিয়েন্ট। যেটি এটির মিড ভ্যারিয়েন্ট থাকছে, সেটি হলো 6GB 128GB ভ্যারিয়েন্ট। আর যেটি এটি প্রিমিয়াম ভ্যারিয়েন্ট থাকছে, সেটি হলো 108GB আর 128GB ভ্যারিয়েন্ট। আর এই ভ্যারিয়েন্টের মধ্যে আপনি এক্সপান্ডেবল করে নিয়ে যেতে পারবেন মাইক্রো SD কার্ড দিয়ে ইন্টারনাল স্টোরেজটাকে 256GB পর্যন্ত। তার সাথে সাথে ফোনটির মধ্যে র্যামগুলো পাচ্ছেন LPDDR4X র্যাম পাচ্ছেন, তার সাথে সাথে UFS 2.1 সাপোর্টেড আছে স্টোরেজগুলো। বন্ধুরা, অনেক সময় ফোনে রিভিউ ভিডিও বানাই জাস্ট ওই ফোনটা নিয়ে কথা বলতে, কিন্তু এই রিভিউ ভিডিওটা বানিয়েছি যে এই রিভিউ ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে, যে শুধু এই ফোনটার ব্যাপারেই জানবে না, কিন্তু তাছাড়া বাকি অনেক বাইরের নলেজও জানবে, চিপসেটের নলেজ জানবে। তাই এই চিপসেটটার পার্টটা একটু বড় করে বানিয়েছি, তার সাথে সাথে একটু কম্প্যারিজন আছে অন্য কোম্পানির চিপসেটগুলোর সাথে। তো এই পার্টটা একটু বড় হতে চলেছে। যদি আপনারা চিপসেটের পার্টটা স্কিপ করতে চান, তো ডাইরেক্ট আপনারা পরের পার্টে চলে যেতে পারেন। যদি এই ফোনটির চিপসেটের কথা বলি, তো মিডিয়াটেক ডাইমেনসিটি 800 5G সিস্টেম অন চিপ নিয়ে এই ফোনটি আসছে আমাদের কাছে। এটির মধ্যে আপনারা মালি G57 MP4 এর GPU পেয়ে যাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই চিপসেটটা ডাইমেনসিটি 800 5G মিডিয়াটেকের চিপসেটটা কিন্তু এটি প্রথমবার ইউজ হচ্ছে এই ফোনটির মধ্যে। তো এটি দেখার কথা যে এই চিপসেটটা কেমন, চলুন একটু দেখে নিই চিপসেট। যদি এই চিপসেটটার কথা বলি বন্ধুরা, তো এটি একটি অক্টাকোর চিপসেট। এটি 4টে কোর রান করছে Cortex A76-এ, যেগুলোকে ক্লক করা আছে 2.0 GHz-এ। আরও বাকি 4টে কোর রান করছে Cortex A56-এ, যেটাকে ক্লক করা আছে 2.0 GHz-এ। Cortex A76-এর যেটি চিপসেট, যেটি কোর্সগুলো, সেটি হলো হাই পারফরমেন্সের জন্য। আর A56-এর যেগুলো কোর্সগুলো, সেটি হলো একদম লো পারফরমেন্সের জন্য। এখন এটি যেটা লেআউট ডিস্ট্রিবিউশন এই চিপসেটটা, আমার সেটি খুবই ভালো লেগেছে। 4x4 4টে
A76, চারটে A56। না হলে আমরা মিড রেঞ্জের যেগুলো চিপসেট আছে সেগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম টাইম এগুলোর যেগুলো ডিস্ট্রিবিউশন, যেরকম আমরা স্ন্যাপড্রাগনে দেখতে পারি 2:6 এরকম টাইপের আমরা ডিস্ট্রিবিউশন দেখতে পারি। তো এটা আমার খুব ভালো লেগেছে যে একটি মিড রেঞ্জের স্মার্টফোনের মধ্যে, মিড রেঞ্জের চিপসেটের মধ্যে 4:4 ডিস্ট্রিবিউশন আছে এখানে আপনাদের। আর কথা যদি বলি, এটি 7 ন্যানোমিটার ফিল্মফ্লেট টেকনোলজির উপর বেস্ট চিপসেট, আর এটির কম্প্যারিজন আপনারা করতে পারবেন স্ন্যাপড্রাগন 765 5G চিপসেটের সাথে আর কিরিনের 820G 5G চিপসেটের সাথে। এখন এই দুটো চিপসেটের সাথে কম্পেয়ার করলে কোন চিপসেটটা বেস্ট আসছে? এখন দেখুন, অনেকগুলো অ্যাসপেক্টে যদি কম্পেয়ার করি, প্রথম যদি কম্পেয়ার করি যদি সিপিইউ পারফরমেন্স নিয়ে, তো চলুন এগুলোর যেগুলো Antutu স্পোর্টস আছে সেগুলোর ব্যাপারে কথা বলি। Antutuর মধ্যে কিরিনের চিপসেটটা, কিরিন 820টা সবচেয়ে হাই স্কোর করেছে 375,000 Antutu স্কোর করেছে। আর বাকি যেগুলো চিপসেট আছে স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেক 800, সেগুলোর স্কোর 320,000-এর কাছাকাছি ছিল। তো বলতে গেলে এই তিনটের মধ্যে সিপিইউ পারফরমেন্স দিয়ে কিন্তু কিরিন 820টা কিন্তু ভালো। মিডিয়াটেক, আমাদের যেটি মিডিয়াটেক 800 5G যেটা এই ফোনটার মধ্যে ইউজ করা হয়েছে, সেটি কিন্তু বেস্ট প্রসেসর না, বেস্ট চিপসেট না এই প্রাইস রেঞ্জ। এখন দেখুন, এটাও আপনাদের জানার দরকার যে কিরিন 820টা কেন ভালো। কিরিন 820তে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেটি হলো মালি G57 MP6 জিপিইউ। আর এইখানে মানে আমাদের যেটি মিডিয়াটেক 800 যেটি চিপসেটের মধ্যে যেটি জিপিইউ ইউজ করা হয়েছে সেটি হলো মালি G57 MP4 জিপিইউ। এখন যেটি জিপিইউ যেটি কিরিনে ইউজ করা হয়েছে সেটির মধ্যে আমরা দুটো কোর এক্সট্রা পাচ্ছি, আর তার জন্য সেটি একটি বেটার চিপসেট। তার জন্য যেটি আমাদের মিডিয়াটেকের যেটি চিপসেট সেটি কিন্তু একদমই খারাপ চিপসেট না, কারণ এটির মধ্যে আপনারা হাইপার গেমিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন। আর এই হাইপার গেমিং টেকনোলজি যেটি ইউজ করা হয়েছে সেটি কিন্তু স্ন্যাপড্রাগন 756Gর মধ্যে যেটি সুপার এলিট গেমিং টেকনোলজি যেটি ফিটেড আছে সেটির সমানই কিন্তু এই টেকনোলজিটা, কারণ এদের দুটোর Antutu মার্ক কিন্তু একদম সেম টু সেম আসছে। এখন লাস্টে এই চিপসেটটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI সাপোর্টের কথা বললে, এই চিপসেটটা সাপোর্ট করছে আপনাদের লেটেস্ট APU 3.0 ভার্সন। APU হলো AI প্রসেসিং ইউনিট, আর এই AI এর জন্য 4টে কোর স্পেশালি ডেডিকেট করা আছে, যেগুলোকে ক্লক করা হয়েছে 2.4 টেরাফ্লপস পার সেকেন্ডে, যেটা কিনা প্রিটি গুড AI এর জন্য খুবই একটি ডিসেন্ট ডেডিকেশন এই চিপসেটটার মধ্যে। শেষ করার আগে চিপসেটটার পার্টটা আপনাদের গিগবেঞ্চের স্কোরটা বলে নিই। এখানে এই ফোনটি, এই চিপসেটটি গিগবেঞ্চে স্কোর করেছে সিঙ্গেল কোরে 526 আর মাল্টি কোরে স্কোর করেছে 2088। লাস্টে বন্ধুরা কথা বলবো তো এটির ক্যামেরাগুলো নিয়ে। রিয়ার সাইডে আপনার ট্রিপল রিয়ার ক্যামেরাস পেয়ে যাচ্ছেন। প্রাইমারি ক্যামেরাটা আপনাদের রাখা হয়েছে 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা বা যেটা হলো আলট্রা ওয়াইড লেন্স, সেটা রাখা হয়েছে 8 মেগাপিক্সেলের, যেটির মধ্যে আপনাদের 128 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেওয়া হচ্ছে। আর থার্ড ক্যামেরাতে আপনাদের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স লাগা হয়েছে। এখনও কোনো ইনফরমেশন আসেনি টাইম অফ ফ্লাইট ডেপথ লেন্স থাকবে কিনা। ফ্রন্ট ক্যামেরাটা যেরকম অলরেডি বলে দিয়েছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যাম আপনাদের ডিউ ড্রপ নচে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তাছাড়া এটি আসছে অ্যান্ড্রয়েড 10 আর EMUI 10.1 স্ক্রিন অন দ্য টপে এই ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন। ব্যাটারির কথা বললে অত হিউমাঙ্গাস ব্যাটারি দেওয়া হয়নি, বাট 4000 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, কারণ প্রাইসটা আমাদের দেখতে হবে, অনেক কিছু দিচ্ছে এই প্রাইসের মধ্যে। 4000 mAh এর ব্যাটারি, 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা কিনা পাম্প এক্সপ্রেস টেকনোলজির উপর বেস্ট আছে। এখন চলে আসি বন্ধুরা প্রাইজিংসগুলোর উপর। প্রাইজিংসগুলোর কথা বলে এটি হলো সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস। প্রাইজিংসের কথা বলে এই প্রাইজিংসগুলো নেওয়া হলো চাইনিজ কমার্স সাইট, যেটার মধ্যে অলরেডি ফোনটি সেলে চলে আসছে, ভিমল, সুনিং, টিমল এগুলোর থেকে নেওয়া। যেটি এটি সবচেয়ে লোয়েস্ট ভেরিয়েন্ট 6GB 64GBর ভেরিয়েন্ট, সেটি চাইনিজ ইউয়ান 1699 এ প্রাইস করা হয়েছে। সেটা যদি আমরা কনভার্ট করি রাফলি আমরা 19,000 টাকা ইন্ডিয়ান রুপিসে পাচ্ছি। তাও যদি 19,000 রুপিসও যদি 19,000 টাকাও যদি ইন্ডিয়ান রুপিসে ধরে চলি, বাংলাদেশে গিয়ে সেটি 22,000 23,000 হবে। কিন্তু এইটা জিনিস মনে রাখবেন, চায়না, USA, ইউরোপ কান্ট্রিজে যখন একটি মোবাইল লঞ্চ হয়, ওইগুলো কান্ট্রিজে যা প্রাইস করা হয়, আমাদের কান্ট্রিজে যখন লঞ্চ করা হয় সেগুলো অনেক কম দামে লঞ্চ করা হয়। তো বন্ধুরা, এগুলো 19,000-এ লঞ্চ হবে না, আরও কমে লঞ্চ হবে। তাও আমরা 19,000 ধরেও যদি চলি, তাও এটি খুবই একটি ভালো ফোন হতে চলেছে। নেক্সট যেটি ভেরিয়েন্ট সেটি হলো 6GB 128GBর ভেরিয়েন্ট, মিড ভেরিয়েন্টটা, সেটাই চায়নার প্রাইস রাখা হয়েছে 1899 চাইনিজ ইউয়ান। সেটা রাফলি কনভার্ট করলে আমাদের ইন্ডিয়ান রুপিসে আমরা 20,000 টাকায় পেয়ে যাবো। লাস্ট যেটি সবচেয়ে প্রিমিয়াম ভেরিয়েন্ট বন্ধুরা, প্রিমিয়াম ভেরিয়েন্ট 8GB 128GB ভেরিয়েন্ট, সেটি চায়নাতে লঞ্চ হয়েছে 2199 চাইনিজ ইউয়ানে, যেটাকে আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে পাচ্ছি 20,400। তো বন্ধুরা, এই জিনিসটা আপনি দেখুন যে এটির যেটি সবচেয়ে প্রিমিয়াম ভেরিয়েন্ট, সেটিও OnePlus-এর আপকামিং 5G ফোনের থেকে কম দামে পাওয়া যাচ্ছে,
জাস্ট এই জিনিসটা ইমাজিন করুন। তো যদি এই ফোনটি যদি ইন্ডিয়ান মার্কেট, বাংলাদেশ মার্কেটে যদি লঞ্চ হয়ে যায়, তো ওয়ানপ্লাসের আপকামিং ফোন, 5G ফোন, গুগলের যেটি পিক্সেল 4a, এগুলোকে খুবই একটি টাফ কম্পিটিশন দিতে চলে। তার সাথে কিন্তু একটি ফোন ভুলবেন না, স্যামসাং গ্যালাক্সি M31 5G ভার্সন যেটি আসছে, সেটিকেও কিন্তু খুবই টাফ কম্পিটিশন দেবে। তো এই ভিডিওটি এটুকু বন্ধুরা, লঞ্চ ডেটের কথা লাস্টে বলে যাই। আশা করা যাচ্ছে অগাস্টের মধ্যে সেটি আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ মার্কেটে চলে আসবে। দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর কমেন্ট করতে থাকুন যে কেমন লাগছে ভিডিও।